আচ্ছা ভাই, দুনিয়া কি কখনো কিছু ফাও বা একদম বিনা পয়সায় পাওয়া যায়? এক কাপ চা খাইতে গেলেও তো 5 টাকা দিতে লাগে। তাহলে এই যে সকাল থেকে রাত পর্যন্ত ফেসবুক ইউটিউবে যে ভিডিও দেখেন, 1 টাকাও তো কারো পকেটে দেওয়া লাগে না। কখনো কি ভাইবা দেখছেন এই বিলিয়ন বিলিয়ন টাকার কোম্পানিগুলো কেন আপনাকে বিনা পয়সায় এসব চালাতে দিতেছে? তারা কি আপনার কোনো আত্মীয় হয়? আসলে কথা হলো ভাই, তারা আপনাকে কিছু দিতেছে না, বরং আপনাকে তারা বিক্রি করে দিতেছে। আপনার বেডরুমে বসে আপনি কি গল্প করতেছেন, আপনার পকেটে কত টাকা আছে, আর আপনি কালকে কি বস্তু কিনতে চান, আপনার চেয়ে এই কোম্পানিগুলো তা বেশি ভালো জানে। আপনার গোপন খবরগুলো তারা কিভাবে বাজারে বিক্রি করে দিতেছে সেটা শুনলে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে। আজকের ভিডিওতে এই ডিজিটাল দালালি একদম হাতে কলমে প্রমাণ সহ ফাঁস করে দেব। ধরেন আপনি আপনার বন্ধুর সাথে বসে গল্প করতেছেন যে ভাই একটা ভালো জুতা কেনা দরকার। বিশ্বাস করেন এই ঠিক 10 মিনিট পরে আপনি যখন ফেসবুক স্ক্রল করবেন, দেখবেন সেখানে আপনার সামনে জুতার অ্যাড দেখানো হইতেছে। আপনি অবাক হয়ে ভাববেন তখন, আরে ফেসবুক কি আমার মনের কথা জানে? হ্যাঁ ভাই জানে। আপনার ফোনের এই মাইক্রোফোন, ক্যামেরা আর আপনি কোথায় কোথায় যাইতেছেন সবকিছুর উপর তাদের নজর আছে। আপনার পছন্দ অপছন্দ নিয়ে তারা একটা বড় খাতায় বানায় রাখছে। আপনি কোন ভিডিও বেশিক্ষণ দেখতেছেন, কার ছবিতে বেশি লাইক দিতেছেন, এই প্রতিটা তথ্য তারা বড় বড় কোম্পানির কাছে বিক্রি করে দিতেছে। ওই কোম্পানিগুলো তখন আপনার সামনে ঠিক ওই জিনিসটাই নিয়ে আসে যেটা আপনি কিনতে চাইতেছেন। আপনি মনে করতেছেন আপনি ফেসবুক ফ্রিতে চালাইতেছেন, আসলে আপনি এই ফেসবুক বা ইউটিউবের কাছে নিজে একটা পণ্য বা মাল হয়ে গেছেন। এখন আপনি হয়তো ভাবতেছেন, আরে ভাই আমি একটা সাধারণ মানুষ, আমার তথ্য নিয়ে তারা আর কি করবে? শুনেন ভাই, তথ্যই হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। যার কাছে যত বেশি তথ্য আছে সে তত বেশি শক্তিশালী। ইউটিউবে আপনি কি দেখতে পছন্দ করেন সেটা বুঝে তারা আপনাকে এমন সব ভিডিও দেখাবে যাতে আপনি ঘন্টার পর ঘন্টা মোবাইল থেকে চোখ সরাতে না পারেন। আপনার এই যে মূল্যবান সময়টা আপনি মোবাইলের পেছনে দিতেছেন, এই সময়টাই তারা বিক্রি করতেছে হাজার হাজার কোটি কোটি টাকায়। তারা চায় আপনি সারাদিন মোবাইলে মুখ গুজে পড়ে থাকেন, যাতে তারা আপনার সামনে একটার পর একটা বিজ্ঞাপন দেখাতে পারে। আপনার জীবন থেকে তারা সময় এবং গোপনীয়তা দুইটাই চুরি করে নিয়ে যাইতেছে। এখন কথা হলো, এর থেকে বাঁচার উপায় আছে কি? আছে ভাই। আপনাকে এই ডিজিটাল দুনিয়ায় একটু সচেতন হতে হবে। অপ্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করা বন্ধ করুন। প্রথমতে কোনো অ্যাপ ডাউনলোড করার সময় তারা যখন আপনার গ্যালারি বা কন্ট্যাক্ট লিস্টের পারমিশন চায়, সেগুলো না বুঝে অ্যালাউ করবেন না। মাঝে মধ্যে ফোনের সেটিংস থেকে অ্যাড পার্সোনালাইজেশন বন্ধ করে রাখেন। মনে রাখবেন ভাই, এই দুনিয়ায় ফ্রি বলতে কিছুই নাই। যদি কোনো কিছুর জন্য আপনাকে টাকা দিতে হচ্ছে না, তবে বুঝে নেবেন সেখানে আপনাকে নিজেকেই বিক্রি করা হইতেছে। আজকের পর ফেসবুক বা ইউটিউব চালানোর সময় একবার ভাববেন আপনি কি এই অ্যাপগুলো চালাইতেছেন নাকি এই অ্যাপগুলো আপনাকে চালাইতেছে। নিজের গোপন খবরগুলো এভাবে বিলিয়ে দিন না ভাই। ভিডিওটা যদি মনে হয় দরকারি, তবে আপনার কাছের মানুষদের কাছে শেয়ার করেন, তাদেরকেও একটু সচেতন করেন। তারা যেন অন্তত বুঝতে পারে যে তাদের এই মোবাইলটা এখন তাদের উপর গোয়েন্দাগিরি করতেছে। সচেতন হন, নতুবা নিজের ইজ্জত আর সময় দুইটাই হারাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।